সকলকে শুভ বিজয় আর শুভেচ্ছা জানিয়ে আজ এই ভিডিও শুরু করছি। এই ভিডিওটা করছি সেটা হচ্ছে গিয়ে ক্লাস 12-এর যে ফার্স্ট প্রি টেস্ট এক্সাম হলো 23শে সেপ্টেম্বরে, তো তার মডেল আনসার সেটা আজকে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা ছিল 1-এর এ তার রোমান 1, এটা একটু গন্ডগোল রয়েছে, কারণ রিলেশন সেটা অ্যাসোসিয়েটিভ দেখাতে বলেছে। তো রিলেশন তো আর অ্যাসোসিয়েটিভ হয় না, রিলেশন হয় রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স এটসেট্রা। আর অ্যাসোসিয়েটিভ হতে গেলে বাইনারি অপারেশন হতে হয়। তো প্রশ্নটা পোজিংয়ে কোনো গন্ডগোল আছে, তাই লিখে রেখেছি আই থিঙ্ক দেয়ার ইজ সাম মিস্টেক ইন পোজিং দ্য প্রবলেম। তো যাই হোক, প্রথমটা বাদ দাও। রোমান 2টা দেখো। রোমান 2 হচ্ছে সিম্পল কট স্কোয়ার সেকেন্ড ভার্স 2, তাকে 1/tan স্কোয়ার সেকেন্ড ভার্স 2 করেছি। এবার tan স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা -1, তার মানে সেকেন্ড ভার্স সেক স্কোয়ার অফ সেকেন্ড ভার্স 2 -1। এখান থেকে হিসেব করলে 19/12 আসছে। এটা অনেকেই পেরেছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বি এর রোমান 1, এটা হবে টু প্রুভ প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর 0। তো এটাও পেরেছে অনেকে। তো ছোটোখাটো ত্রুটি রয়েছে। এটা লেট আস কনসিডার দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল A ইকুয়ালস টু স্মল a i j n cross n, কারণ এটা স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে, কারণ হবে না স্কিউ সিমেট্রিক, which is skew symmetric. Now according to the definition of skew symmetric matrix, aij equals to minus aji for all ij 1 2 up to n of the. Now for principal diagonal elements we have I equals to j, কারণ principal diagonal elements গুলো I equals to j হয়, a11 a22 a33 এরকম করে। তো সেটা বসালে 2ai equals 0, এখান থেকে aii equals 0, তার মানে a11 a22 a33 করতে করতে ann 0, that is all the principal diagonal elements are 0. এটা লিখলে সাফিসিয়েন্ট আনসার। আচ্ছা, এবার বি এরই রোমান 2, সেখানে একটা তোমার স্ক্যালার ম্যাট্রিক্সের কথা বলা হয়েছিল। স্ক্যালার ম্যাট্রিক্স মানে জানো, তার ডায়াগোনাল এলিমেন্টসগুলো ইকুয়াল হয়, নন জিরো, সেটা বাকি সব জিরো হয়। তো সেরকম একটা স্ক্যালার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ধরে নিয়েছি, তার প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসগুলো এ, তার ডিটারমেন্ট এ কিউ হবে। তো এবার ডিটারমেন্টটা 27 দিয়ে দিয়েছিল, এ কিউ ইকুয়ালস 27, সেখান থেকে এ ইকুয়ালস 3 পেয়ে গেলে তার মানে স্ক্যালার ম্যাট্রিক্সটা হচ্ছে 3 0 0 0 3 0 0 0 3। ঠিক আছে, এটা পেরেছে, অনেকেই পেরেছে। আচ্ছা, এবারে চলো সি এর রোমান 1, লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ভেরিফাই করতে বলেছে ফর দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4। এখানে যেটা ট্র্যাজেডি ঘটেছে সেটা হচ্ছে কি, বহু ছেলে এটাকে প্যারাবোলিক ফাংশন বলেছে। কেন বলেছে আমি জানি না। তো এটা একটু খুললেই তুমি দেখতে পাচ্ছ এটা একটা হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো সেটার আমি এখানে নিচটা এঁকে ফেলেছি, নিচটা হবে না, কারণ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস মানে আপার পার্ট অফ এক্স অ্যাক্সিস হবে, এইদিকে একটা পার্ট হবে, এদিকে একটা পার্ট হবে, ঠিক আছে। এবার তোমাকে ইন্টারভ্যাল যেহেতু 2 to 4 দিয়েছে, তো 2 থেকে ইনফিনিটি অবধি এই কার্ভটা কন্টিনিউয়াস, 2 to 4 কন্টিনিউয়াস হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এই যে লিখেছি হিয়ার উই হ্যাভ দ্য কার্ভ হুইচ ইজ অ্যাবাভ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড স্প্রেডেড অন -ইনফিনিটি টু -2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। আচ্ছা, এবার এই কার্ভটা 2 বাদ দিলে বাকি সব জায়গায় কিন্তু ডিফারেন্সিয়েবল, মানে সব জায়গায় তুমি ট্যানজেন্ট রাখতে পারো, ট্যানজেন্টটা এক্সিস্ট করে। তাহলে কি লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের প্রথম দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেলে এবার সি খুঁজতে হবে। তো যেটা অনেক ছাত্র করেছে, তারা ওই দুটো কন্ডিশন নিয়ে কোনো আলোচনাই করেনি, এটা কিন্তু ঠিক হয়নি। প্রথম দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে দেন ইউ ক্যান ফাইন্ড সি, ঠিক আছে। তো এফ ড্যাশ এক্স হচ্ছে কি এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 4। তো এবার সি কীরকমভাবে হবে, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়ালস টু এফ ড্যাশ সি। তো সেটা আগে হিসাব করে নিলাম √3। তো এফ ড্যাশ সি ইকুয়ালস √3, এখান থেকে ক্যালকুলেশন করলে সি হচ্ছে +-√6। যেহেতু আমার ইন্টারভ্যালটা 2 to 4, তাই আমরা +√6টা নেব এবং দেখতে পাবে √6টা 2 4 ওপেন ইন্টারভ্যালের মধ্যেই রয়েছে। তাহলে দাস লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ইজ ভেরিফাইড ফর দ্য গিভেন ফাংশন। রোমান 2, এই লিমিটটা একটু সাজিয়ে গুছিয়ে করার কথা, যেটা অনেকে করনি এবং যে জন্য নম্বর পাওনি। তো সাইন অফ লিন অফ 1 + x বাই লিন অফ 1 + sin x। তো এখানে সাইন অফ যেটা রয়েছে সেটাকে তলায় আনতে হবে, তো সেটা আবার গুণ করতে হবে, তাহলে বাই এক্সটা এক্সট্রা আনলাম, খেয়াল রাখবে ব্যাপারটা। এবার লগ অফ 1 + sin x, তলায় sin x আনলাম, ইন্টু sin x, আবার বাই এক্স, ওই দুটো এক্স অ্যাডজাস্ট হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড লিমিটে চলে যাচ্ছে। দেখো এক্স যদি টেন্স টু 0 হয়, তাহলে লিন অফ 1 + x ও টেন্স টু 0, এখানে তো এক্স টেন্স টু 0 আছেই। আর এক্স টেন্স টু 0 হলে sin x টেন্স টু 0, এখানে এক্স টেন্স টু 0। দেখো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড লিমিট 1, তো 1 × 1 বাই 1 × 1, সেখান থেকে 1। অনেকে কিন্তু স্টেপস না করে লিখেছে, তারা কিন্তু কোনো মার্কস পায়নি, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে এসো ডি এর 1, এটা অনেকেই পেরেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা বোঝাই যাচ্ছে cos x কে z বসালে sin x dx হচ্ছে -dz,
মাইনাস সাইন জেড ডিজেড, এটা ইন্টিগ্রাল হচ্ছে কি কস জেড প্লাস সি কস অফ কস এক্স প্লাস সি, এটা অনেকেই পেরেছে। আচ্ছা, এই যে -2 এই যে ফাংশনটা, সবসময় এই ধরনের অঙ্কে দেখতে হবে যে এই ফাংশনটা ইভেন না অড। তো দেখো আমি এফ এক্স ইকুয়ালস টু এই ফাংশনটাকে কনসিডার করে যদি এফ অফ মাইনাস এক্স হিসাব করে দেখো মাইনাস এফ এক্স আছে, তাহলে অড ফাংশন। যদি দ্যাট ইমপ্লাইজ এফ ইজ অ্যান অড ফাংশন, তো অড ফাংশনে তোমরা জানো -a টু এফ এক্স ডিএক্সটা 0 হয়, সেই কারণটা 0 হয়ে গেল। 1A Roman 1, you are asked to find derivative of cos inverse x with respect to sin inverse x. তো আমি cos inverse x কে y ধরলাম, sin inverse x কে z ধরলাম, তাহলে we have to find dy dz। দেখো এই সিম্পল জিনিসটা অনেকেই খেয়াল করো, সেটা হচ্ছে cos inverse x plus sin inverse x equals to π/2 for all x belongs to the domain that is -1 to 1, তাহলে y plus z π/2, y হচ্ছে π/2 minus z, তাহলে dy dz -1। কত সিম্পল, এটা অনেকে কঠিন করে করেছে। যাই হোক, রোমান 2 এটা পেরেছে অনেকে, a equals to this y2 minus y1 minus 6y 0 দেখাতে হবে, এটা সিম্পল, ডেরিভেটিভ করে এখানে বসিয়ে দিলেই 0 হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে আমার সলিউশনটা দেখে নাও, এটা ঠিক আছে। আচ্ছা, এইবারে চলে যাও পরেরটাতে। আচ্ছা, 1 এর f এর 1 বলছে the equation of a straight line passing through 5 6 7 and which is parallel to both xy plane and yz plane। দেখো xy প্লেন আর yz প্লেন দুটো প্লেনের সাথে যদি প্যারালাল হয় সেটা অবভিয়াসলি y অ্যাক্সিস হবে। তো y অ্যাক্সিস যদি হয়, y অ্যাক্সিসের ডিসিস কি 0 1 0, তো ডিআরসও 0 1 0 আমি বলতে পারি চাইলে। এবার ইকুয়েশন দ্য রিকোয়ার্ড লাইন কি হবে, x - 5/0 y - 6/1 z - 7/0, খুব সিম্পল ছিল। রোমান 2 এটাও পেরেছে অনেকে, a cap and b cap are two unit vectors so that their sum is also unit vector, তাহলে c cap, where c cap is also unit vector to show the magnitude of the difference is √3। তো আমি জানি ম্যাগনিটিউড অফ a cap plus b cap 1, কেন ওরা বলে দিয়েছে ওটাও ইউনিট ভেক্টর, তাই এটা স্কোয়ারও 1 হবে। এবার দেখো আমরা এই ফর্মুলাটা জানি যে ম্যাগনিটিউড অফ a cap plus b cap হোল স্কোয়ার প্লাস ম্যাগনিটিউড অফ a cap minus b cap হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু দিস। এবার তুমি যে ভ্যালুগুলো জানো সেগুলো বসিয়ে দাও, ওখান থেকে সিম্পলিফাই করলে এটা √3 চলে আসে, খুব সোজা, এটা বইয়েও পড়ে দেওয়া আছে, কমন অঙ্ক এটা। আচ্ছা, 1 এর g এর 1, x y z are three mutually exclusive and exhaustive events such that এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে to find odds in favor of x union y। দেখো এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ মানে ওদের ইউনিয়ন করলে পুরো স্যাম্পল স্পেস পাবো, আর এক্সক্লুসিভ মানে ওদের প্রত্যেকটা ইন্টারসেকশন হচ্ছে 5। তো এবার দেখো এই তিনটে প্রপার্টি অ্যাড করলে 1 হবে, যেহেতু ইউনিয়নটা এস আছে, ঠিক আছে, আর ওদের যেহেতু কোনো ইন্টারসেকশন কিছু নেই, তাই ডিরেক্ট এটা অ্যাড করলে 1 হবে। এবার পি এক্স ইকুয়াল টু 2py 3pz, এটা ইকুয়াল টু ল্যামডা ধরে নিলাম, ওখান থেকে px py pz ইন টার্মস অফ ল্যামডা পেলাম, ওগুলো বসালাম, ল্যামডার ভ্যালু পেয়ে গেলে px py pz এই তিনটেই পেয়ে গেলাম। এবার পি অফ এক্স ইউনিয়ন ওয়াই বার করার সময় এই ফর্মুলাটাই হবে, কারণ মাইনাস পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াইটা 0 হবে, কারণ এক্স ইন্টারসেকশন ওয়াইটা না সেট ছিল, তাহলে ওখানে বসালে তুমি এখন পি অফ এক্স ইউনিয়ন ওয়াই পেয়ে গেলে, সেটা পেলে 9/11। তাহলে অডস ইন ফেভার অফ অ্যান ইভেন্ট মানে কি, সেই ইভেন্টের প্রবাবিলিটি ইন্টু ওটা না হওয়ার প্রবাবিলিটি, তাহলে কি 9/11 is to 2/11, তাহলে 9 is to 2। এটাও অনেকে পেরেছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, 1 এর জি এর রোমান 2, p of a/b is to p of b/a 2 is to 3, you have to find pa is to pb। আচ্ছা, we have p of a/b হচ্ছে p of intersection b by pb, আর b/a হচ্ছে intersection by pa, জাস্ট বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে pa is to pb হচ্ছে 2 is to 3 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 কমপ্লিট হয়ে গেলে, এবার কোয়েশ্চেন নাম্বার 2 শুরু হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 2 মানে 4 মার্কসের কোয়েশ্চেন সব। তো প্রথমটা এ দেওয়া আছে টু ফাইন্ড এ স্কোয়ার অ্যান্ড হেন্স টু শো এ স্কোয়ার ইকুয়ালস টু এ ইনভার্স। মনে রাখবে এ ধরনের প্রশ্নে এ স্কোয়ারকে ইউজ করেই তোমাকে অঙ্কটা করতে হবে, তুমি যদি আলাদা করে এ ইনভার্স করো তাহলে কিন্তু তুমি মার্কস পাবে না সেটা, ঠিক আছে। আমি ভুল করে কিছু মার্কস দিয়ে ফেলেছি, ওটা আমি পরে ডিডাক্ট করে দেবো। তো যাই হোক, এ স্কোয়ারটা তো সিম্পল ক্যালকুলেশন করলে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে এটা বেরোলো এ স্কোয়ার। এবার তুমি এ কিউব বার করবে, এ কিউব কী করে হবে, এ স্কোয়ার ইন্টু এ, ক্যালকুলেশন হতে i3 পেলে, i3 মানে থার্ড অর্ডার ইউনিট ম্যাট্রিক্স। তো এ কিউব যদি i3 হয় আর ডেটে নট ইকুয়ালস টু, তাহলে এ ইনভার্স এক্সিস্ট। এবার তুমি বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে ফ্রম দ্য লেফট সাইড, তাহলে কী হলো, এ স্কোয়ার ইকুয়ালস টু এ ইনভার্স হয়ে গেল। তো দেখো এ স্কোয়ার ইকুয়ালস টু এ ইনভার্স হয়ে গেল, খুব সিম্পল, এইভাবেই কিন্তু করতে হবে। তুমি যদি আলাদা করে এ ইনভার্স বার করো সেই অ্যাডজয়েন্টে বাই ডেটে, তাহলে কিন্তু তুমি সেই পার্টটার মার্কস পাবে না। আচ্ছা, এবার 2 এর রোমান 2, এটা তো ম্যাট্রিক্স মেথডে সলভ বলেছে। এটা স্টেপসগুলো ভালো করে ফলো করো। প্রথমে সিস্টেমটা লেখার সময় সাজিয়ে লিখবে, ওখানে দুষ্টুমি করে এলোমেলো দেওয়া হয়েছে, লেখার সময় এক্স ওয়াই জেড সাজিয়ে লিখবে। রাইটিং দ্য গিভেন সিস্টেম ইন ম্যাট্রিক্স ফর্ম উই গেট ক্যাপিটাল A ডট ক্যাপিটাল X ইকুয়ালস টু B
এবার ক্যাপিটাল এ হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ক্যাপিটাল এক্স হচ্ছে কলাম ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড, ক্যাপিটাল বি হচ্ছে -15 0 -3। আচ্ছা, তারপর ডেটে বার করলে ডেটে 18 হলো নট ইকুয়াল 0। যেই মুহূর্তে তুমি ডেটে নট ইকুয়াল 0 পেলে সঙ্গে সঙ্গে এই কনক্লুশনটা লিখবে, দ্য সিস্টেম ইজ কনসিস্টেন্ট অ্যান্ড গিভস ইউনিক সলিউশন। এটা হলো, এটা হয়ে যাওয়ার পরে এবার এ ইনভার্স বার করলে, অ্যাডজয়েন্টে বার করলে তার থেকে ইনভার্স বেরোলো, এ ইনভার্স বেরোনোর পরে এ এক্স ইকুয়ালস বি, সেখান থেকে এক্স ইকুয়ালস টু এ ইনভার্স ডট বি। এবার এইটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাচ্ছ 4 - 2 - 5 হয়ে গেল। এবার চলে এসো রোমান 3-তে। রোমান 3-তে হচ্ছে ইন্ডাকশন আর কি, এ টু দ্য পাওয়ার n এটা প্রুভ করতে হবে। সেটার নিয়ম তোমরা সকলেই জানো। প্রথমে এ স্কোয়ার বার করলে, এ স্কোয়ারটা দেখলে যে তাহলে n ইকুয়ালস 2 এর জন্য এটা ট্রু হয়ে গেল। এবারে নেক্সট তুমি ধরে নিলে pn ইজ ট্রু ফর n ইকুয়ালস টু r, r গ্রেটার দ্যান 2, তাহলে এটা ট্রু ধরে নিলে। এবার a টু দ্য পাওয়ার r+1 ক্যালকুলেট করলে দেখলে সেটাও ট্রু হয়ে গেল। এবার দাস উই সি pr ইজ ট্রু, দেন পি অফ r+1 ইজ ট্রু। যখন তুমি pr-কে ট্রু ধরছো তখন pr+1ও ট্রু হচ্ছে। তুমি অলরেডি 2 এর জন্য ট্রু দেখিয়ে এসো, তাহলে কি বাই PMI, PMI মানে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, উই ক্যান সে pn ইজ ট্রু ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। ঠিক আছে, এটা পেরেছো অনেকে, এটা যারা অ্যাটেন্ড করেছে তাদের ভুল হয়নি, ঠিকই আছে। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের প্রশ্ন পড়ায় ত্রুটি রয়েছে, খেয়াল করতে। এখানে 4টে পার্ট আছে। ফার্স্ট পার্টে তোমাকে স্টার এবং ও দুজনকে বাইনারি অপারেশন দেখাতে হবে, সেকেন্ড পার্টে স্টারকে দেখাতে হবে কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ, থার্ড পার্টে ওকে দেখাতে হবে কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ, আর ফোর্থ পার্টে ওকে দেখাতে হবে ডিস্ট্রিবিউটিভ ওভার স্টার। তো সেইভাবে প্রত্যেকটা পার্টের জন্য 1 1 1 1 এরকম করে দেওয়া আছে। ঠিক আছে, এই সলিউশনটা রইলো, এটা আলাদা করে বলার কিছু নেই, তাই বললাম না। এটা রয়েছে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে দেখে নিতে পারো। আর রোমান 2 এর যে প্রুফটা, এটা অনেকে একটু বোকা করেছে। এটা সহজ প্রুফটা হচ্ছে এরকম, উই হ্যাভ এটা দেওয়া আছে, তুমি ট্যান ইনভার্স, ট্যানটা উপাশে পাঠিয়ে দিলে ট্যান থিটা হয়ে গেল। ট্যান থিটা হয়ে যাওয়ার পর 1/tan থিটা করলে, তারপর কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে এটা পেলে, এবার স্কোয়ার করলে দুদিকে করলে এটা পেলে, আবার কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে এটা পেলে, তারপর ওখান থেকেই তুমি পেয়ে গেলে sin 2θ = x²। খুব সিম্পল ছিল। আচ্ছা, 2 এর c এর রোমান 1, সেটা হচ্ছে cos ইনভার্স অফ y/b ইকুয়ালস টু ln অফ x/n টু দ্য পাওয়ার n, সেটা শো করতে হবে। এটাও খুব সিম্পল। তো অনেকে কসটাকে ওপাশে পাঠিয়েছে, আমার মনে তাতে জটিল হয়ে গেছে। তুমি cos ইনভার্স অবস্থাতে ডিফারেন্সিয়েট করলে বরং তার চেয়ে সোজা হতো। এটা দেখে নাও, এই হচ্ছে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা দেখে নাও। এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে তারপরে ভালো করে মিলিয়ে দেখতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবারে তারপরের অঙ্কটায় যাচ্ছি। 2ac এ রোমান 2, এটা হচ্ছে x² dx বাই x টু দ্য পাওয়ার 4 + 1। এটাও খুব কমন অঙ্ক, অনেকেই পেরেছে, আর 2-1 ভুল করেছে। তো যাই হোক, এটা প্রথমে x² দিয়ে ওপর নিচে ডিভাইড করলাম, এটা পেলাম। এবার একটা হাফ দিয়ে 2 অ্যাডজাস্ট করলাম। এবার এই দুটোর সাম হচ্ছে 2, দুটো ইন্টিগ্রালে ভেঙে গেল। তো এটাতে হচ্ছে x - 1/x এর ডিফারেন্সিয়াল হলো, এটা x + 1/x এর ডিফারেন্সিয়াল হলো। এবার ফর্মুলা আছে তোমার, সেই ফর্মুলা দিয়ে বসে দিলে এটা হচ্ছে আনসার, দেখতেই পাচ্ছ। আচ্ছা, রোমান 3 এরটা কিন্তু বহু ছেলে ভুল করেছে, এটা ভালো করে বুঝো না। প্রথমে ফোর্থ প্রপার্টি ইউজ করলাম, করে এটা হলো 2i = this, i = this। এইবারে কিন্তু 6 প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। 0 to 2 f(x) dx, 0 to a f of x plus f of 2a minus x dx। অনেকে এখান থেকে একদম 2 থেকে 4 × π/2 4 বার করে নিয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবে যে 0 to n a f(x) dx কে n টাইম 0 to f(x) dx তখনই লেখা যায় যখন f ইজ এ ফাংশন অফ পিরিয়ড a। কিন্তু এখানে কিন্তু যে ফাংশনটা রয়েছে সেটা কিন্তু পিরিয়ড π/2 ফাংশন নয়, তাই তুমি এখানে 4টা ওরকমভাবে কমন নিতে পারো না। ঠিক আছে, এখানে দুবার 6 প্রপার্টি অ্যাপ্লাই করলে তখন তুমি এই স্টেপটা পাবে। এই স্টেপটা পাওয়ার পরে এবারে এটা করতে হবে, যে দেখো এটা করতে হবে। এটা করলে পর তুমি এই ফর্মটা পেলে। এরপরে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 0 to ∞ যে লিমিটটা চলে এলো, এবার এটাকে 0 to epsilon করে লিমিট epsilon টেন্ডস টু ইনফিনিটি করতে হবে। কারণ না, ইনফিনিটি কিন্তু পুট করা যায় না, মানে নোবডি ক্যান রিচ ইনফিনিটি, সেই জন্য ইনফিনিটিটাকে লিমিট করে করতে হয়। তো এখানে এপসাইলন বসিয়ে দিতে হবে, epsilon টেন্ডস টু ইনফিনিটি। এপসাইলন বসানোর পর তুমি এটা পেলে। এবার এপসাইলন যখন টেন্ডস টু ইনফিনিটি, তখন বি এপসাইলন বাই এ সেটাও টেন্ডস টু ইনফিনিটি, তাই এই অ্যাঙ্গেলটা π/2 কে টেন্ড করবে। তো সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 2π²/ab, যার জন্য এই অঙ্কটা অনেকে আনসার মিলিয়ে ফেলেছে, কিন্তু তারা 0 পেয়েছে। জাস্ট ওই কারণে যে তারা ওখানে যে প্রপার্টিটা ইউজ করেছে সেটা এখানে প্রাসঙ্গিকই নয়। আচ্ছা, 2 এর d এর 1, এখানে প্রথমটা বলেছে টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ কমন ট্যানজেন্টস টু দ্য কার্ভ দিস। একটা হাইপারবোলা রয়েছে আর একটা সার্কেল রয়েছে, এদের কমন ট্যানজেন্ট খুঁজতে বলেছে। তো এই দুটো কার্ভ, আমি দ্বিতীয় কার্ভটাকে কনসিডার করলাম y = -1/x। এবার তার উপর একটা প্যারামেট্রিক পয়েন্ট চুজ করলাম t - 1/t।
এবার কি করলাম, ওই কার্ভটার ডিওয়াই ডিএক্স বার করলাম, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট ওই পিতে বার করলাম, করে ওই যে প্যারামেট্রিক পয়েন্টটা নিয়েছিলাম সেই পয়েন্টে আমি ট্যানজেন্টের ইকুয়েশন বার করলাম, এক্স মাইনাস টি স্কোয়ার ওয়াই মাইনাস 2t = 0। এই যে ইকুয়েশন 3 যেটা কিনা ট্যানজেন্ট টু কার্ভ 2, এটাকে তো কার্ভ 1-এরও ট্যানজেন্ট হতে হবে। এবার কার্ভ 1টা যেহেতু সার্কেল, একটা স্ট্রেট লাইন একটা সার্কেলের ট্যানজেন্ট কখন হয়, যখন ডিস্টেন্স অফ দ্য স্ট্রেট লাইন ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দ্য সার্কেল। এই যে সার্কেলটা তোমাকে দিয়ে দিই যে তার সেন্টার হচ্ছে 0 0 আর রেডিয়াস হচ্ছে 1, তাহলে এবার কি লিখেছি, নাও দিস লাইন 3 উইল বি এ ট্যানজেন্ট টু দ্য কার্ভ 1 ইফ এই যে ডিস্টেন্সটা সেটা রেডিয়াসের সাথে ইকুয়াল হবে। সেখান থেকে দেখো টি এর একটা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, তো টি স্কোয়ারের দুটো ভ্যালু আসছে, সেখান থেকে টি এর 4টে ভ্যালু আসবে। এই দেখো টি এর 4টে ভ্যালু এলো। এবার বলে দেবে দেয়ার এক্সিস্ট 4 কমন ট্যানজেন্টস টু দ্য কার্ভ 1 and 2 ফর দ্য অ্যাবাভ 4 ভ্যালুজ অফ টি রিপ্রেজেন্টেড বাই দিস, মানে এক্স মাইনাস টি স্কোয়ার বাই মাইনাস 2t = 0। এই ইকুয়েশনটার মধ্যে টি এর 4টে ভ্যালু আলাদা আলাদা করে বসালে তুমি 4টে ইকুয়েশন পাবে। সেটা বসিয়ে খুব বিতকিচ্ছিরি হয়ে যাবে, সেই জন্য আমি না বসিয়ে এভাবে বলে দিয়েছি যে এই 4টে ভ্যালু এর মধ্যে বসালে আমি 4টে কমন ট্যানজেন্টের ইকুয়েশন পাবো। ঠিক আছে, এটা কেউ অ্যাটেম্প করোনি, তো যাই হোক এটা করা থাকলো, তোমরা লিখে নেবে। আচ্ছা, এই যে অ্যাপ্রক্সিমেশনের অঙ্কটা পেরেছে অনেকে, দু একজন একটু ত্রুটিপূর্ণভাবে করেছে। যাই হোক, এফএক্স ইকুয়ালস দিস, তাহলে এটা পাচ্ছি, এখান থেকে এটা পাচ্ছি। এই যে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এটা কিন্তু বলতে হবে, কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল টু লিখলে ভুল। যারা এক্স্যাক্টলি ইকুয়াল টু লিখেছে তাদেরকে 1 মার্কস কেটেছি আমি। আর এখানে ডেল্টা এক্স হচ্ছে দিস, এখান থেকে বসালে তুমি 1.99983 এই ভ্যালুটা পাচ্ছ। আচ্ছা, এই যে রোমান 3 এর অঙ্কটা, যেটাতে ম্যান মুভিং অ্যাওয়ে ফ্রম এ ল্যাম্প পোস্ট, এটাতে কিন্তু ফিগার ডেসক্রিপশনটা মাস্ট, অনেকে সেটা করনি। দেখো এবি হচ্ছে হাইট, এবি কিন্তু ল্যাম্প পোস্ট বললে হবে না, কিন্তু এবি represents the height of the lamp post, PQ represents the height of the man. কি লিখেছি দেখো, let AB and PQ are the heights of the lamp post and the man given 12.5 feet and 5 feet respectively. তাহলে let at any time t second the man is at Q which is x feet from the lamp post and the length of his shadow, shadow বললে কিন্তু হবে না, length of his shadow is y feet, that is BQ equals to x feet and OQ হচ্ছে y feet. এবার নাও ট্রায়াঙ্গেল OQP সিমিলার টু ট্রায়াঙ্গেল OBA, সেখান থেকে x আর y রিলেশন পাওয়া গেল 3y = 2x। এই রিলেশনটাকে তুমি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করো দুদিকে, যেখানে প্রথমেই তোমাকে dx/dt 3 feet per second দিয়ে দিই। dx/dt কেন 3 feet per second, দেখো পজিটিভ সিন্স x ইনক্রিজেস উইথ টাইম t। এটা কিন্তু বলতে হবে, যদি টুয়ার্ডস দ্য ল্যাম্প পোস্ট অ্যাপ্রোচ করতে তাহলে কিন্তু নেগেটিভ হতো, তুমি পজিটিভ ভ্যালু কেন নিয়েছো সেটাকে জাস্টিফাই করতে হবে। এইবারে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ 1 এটা পেলাম, সেখানে ওটা ভ্যালুটা বসিয়ে দিলে তুমি ডিওয়াইডিটি পাচ্ছ 2 feet per second। তার মানে ওর শ্যাডোর লেন্থটা 2 feet per second এই রেটে ইনক্রিজ করছে। এটা গেল। এবার ই এর অঙ্কটায় চলে এসো। ই এর অঙ্কটা খুবই সিম্পল ছিল, জাস্ট ম্যাট্রিক্স প্রোডাক্টটা জানলেই হয়ে যেত। এ বি দেওয়া আছে, এ বি প্রোডাক্ট করলে করে এখান থেকে কস অফ আলফা মাইনাস বিটা কমন চলে এলো। এবার তোমাকে বলেছে কি, বলেছে যে এই প্রোডাক্টটা নাল ম্যাট্রিক্স হবে যদি আলফা আর বিটা ডিফার বাই অড মাল্টিপল অফ π/2। দেখো তুমি প্রোডাক্টটা এটা পেলে। এবার এটা 0 হবে যখন আলফা মাইনাস বিটা 20 + 1 × π/2 অড মাল্টিপল অফ π/2, তখন এটা 0 হবে। তো 0 হলে নাল ম্যাট্রিক্স হবে, হয়ে গেল এটা। আচ্ছা, এবার ইয়ে রোমান 2-তে এসো। এই অঙ্কটা তো একটা ত্রুটি অনেকে করেছো, এই একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তোমাকে এটা শো করতে হবে। শো করাটা তো খুব সোজা, এটা সবাই পেরেছে। এইবার হেন্স ফাইন্ড এ ইনভার্স, এখানে আলাদা করে ইনভার্স বার করলে কিন্তু হবে না, ওই হেন্স মানে ওখান থেকে বার করতে হবে। তো সেটা করতে গেলে প্রথমে ডেটে নট ইকুয়াল 0টা বলো, তাহলে এ ইনভার্স এক্সিস্ট। দেখো এ ইনভার্স এক্সিস্ট না দেখি কিন্তু এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করা যায় না, এটা মাথায় রাখবে। নাও মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ দিস বাই এ ইনভার্স ফ্রম দ্য লেফট। এই ফ্রম দ্য লেফট না রাইট এটা কিন্তু মেনশন করতে হয়, কারণ ম্যাট্রিক্স প্রোডাক্ট কমিউটেটিভ নয়। তো এটা বলে এবার এ ইনভার্স দিয়ে লেফট সাইড থেকে মাল্টিপ্লাই করলে আমি এটা পাচ্ছি, এ ইনভার্স হচ্ছে 1/5 × a - 4i। এবার এটা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবে। এই 5টাকে ভেতরে ভরার দরকার নেই, দেখতে বাজে লাগে, 1/5 বাইরে রাখলেই ভালো। ঠিক আছে, 1/5 এখানে -3 2 2 2 - 3 2 2 2 - 3, এটা হয়ে গেল এ ইনভার্স। ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, 2 এর f থেকে আমি পরের ভিডিওতে নিয়ে আসি, এটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাই।